এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দীর্ঘ অপেক্ষার পর 18 তারিখ অর্থাৎ 18ই জানুয়ারি হতে চলেছে আর.জি. কর কাণ্ডের রায়দান। শিয়ালদা কোর্ট থেকে সরাসরি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি রায় হতে চলেছে সেদিকেই থাকবে সবার নজর। আমরা সবাই জানি 2024-এর আগস্টের 9 তারিখ আর.জি. করের যে ঘটনা তা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এবার সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু 18 তারিখকেই বেছে নেওয়া হয়েছে রায়দানের জন্য। দেখাবো সেই ছবি। আজকে আমাদের আর্গুমেন্ট শেষ হলো। দাদা একটু সামনে তাকিয়ে বলবেন, সোজা। আর্গুমেন্টের চারটে দিন ছিল। এর আগে আমরা দাদা একটু সোজা দেখান। এবং ডিফেন্সের পক্ষ থেকেও আর্গুমেন্ট করেছিল। আমরা আজকে রিভার্টাল কিছু দিলাম, মানে তার উত্তরটা দিলাম এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18-তে। ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে 18। আমরা হাইয়েস্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট চাই। পরিবার বলছে ফার্দার তদন্ত হওয়া উচিত, তারা কিন্তু বেশ কিছু জায়গায় তারা মনে করছে এটা আসল কথা। ফার্দার ইনভেস্টিগেশন চলছে, এখন ফার্দার তদন্ত তো হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশন চলছে, তার প্রক্রিয়া চলছে। এরপরে আর আমি কিছু বলতে পারবো। আপনার নামটা একটু বলুন। পার্থ সারথী দত্ত। সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করেন। আপনারা পরিবারের তরফে ছিলেন, কি বললেন? মানে এই গোটা তদন্ত নিয়ে কি আপনারা সন্তুষ্ট ছিলেন? আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে। এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে, বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায়, এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম। আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল, তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে। আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন। এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে, প্রিলিমিনারিটা জমা হয়েছে, এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি, যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি, হয়তো আগামী দিনে জমা পড়বে, এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো তদন্ত চলছে। আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে, এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায়, তার সর্বোচ্চ সাজা দাবি করছে। জুনিয়র ডাক্তাররা দাবি করছে যে সঞ্জয় রায়কে স্টেমবোর্ড করা হলো, কি বলবেন? দেখুন, আমাদের বক্তব্যে আমরা যা বলেছি সেটা লার্নেড কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন। এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেকশন হবে। সন্তুষ্ট ছিলেন আপনারা? এখন তদন্ত নিয়ে যেই জায়গায় আমাদের বক্তব্য ছিল, আমরা সমস্ত বক্তব্যটা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং তার পরবর্তীকালে কোর্টের থেকে লিভ চেয়ে নিয়ে আমরা ওরাল আর্গুমেন্ট যেটা আজকে করেছি সমস্তটা আমরা আমাদের ইয়েতে তুলে ধরেছি। সুপ্রিম কোর্টে তো পরিবারের তরফে একটা পিটিশন করা হয়েছে, নতুন করে ভালোভাবে হাইকোর্টেতে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে, যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি। এখানে বলে রাখি, ফার্দার ইনভেস্টিগেশন আর রি-ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ আছে। আমরা রিভিউ ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করে সেটা আমরা চাইনি। আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে, সেইটা অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং। আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা এভিডেন্স আপাতত এসছে সেই তার উপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি। এবং আগেই একটু আগে বললাম যেটা, এই যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা আপনারা বলেছেন যে হাইকোর্টে আপনারা হ্যাঁ, আমরা সাহেবের কাছে আমরা যে রিটেন সেট অফ আর্গুমেন্টস জমা করেছি তাতে আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি সেইটা উল্লেখ আছে। এখানে আমাদের বলে রাখি, ইনভেস্টিগেশন কিন্তু শেষ হয়ে যায়নি, সেইটা এখনো কনক্লুডেড হয়নি। যতক্ষণ না সেই পার্টটাও জমা পড়ছে ততক্ষণ আমরা যেটা জিজ্ঞাসা করছেন সন্তুষ্টর ওপর, সেই জায়গাটা এই মুহূর্তে বলতে পারবো না। কেন, কনক্লুসিভ চার্জশিট সাবমিট হওয়ার পর সেইটা প্রডিউস করার পর যদি আমরা দেখি যে কোনো কিছু বাদ গেছে বা কিছু, সেইখানটা আমাদের বলার জায়গা রয়েছে।
যেহেতু পুরোপুরি চার্জশিট এখন সাবমিট হয়নি, তো আমাদের কিছু জায়গায় গিয়ে সেইটার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা চার্জশিট এবং লার্জার কনস্পিরেসি এই যে দুটো পয়েন্টে আপনাদের বক্তব্য আজকে তুলে ধরলেন, সিবিআই তো তার রিপ্লাই জানিয়েছে। হ্যাঁ, CBI তার সাথে একমত। CBI তার সাথে একমত। সিবিআই এর বক্তব্য ছিল আজকে যেইটুকুনি এভিডেন্স এসছে আজকে, সেই এভিডেন্সে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত সেই তথ্যটা উঠে এসছে, এটাই হচ্ছে সিবিআই এর বক্তব্য। আমাদেরও একটাই বক্তব্য, আমরা তো স্পেসিফিক এই কেসটা কারোর এগেনস্টে স্পেসিফিক হয়নি, এটা আননোনের এগেনস্টে কমপ্লেন। আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে। আমাদের যেটা দাবি, যে বা যারা এর সঙ্গে যুক্ত সবাই যেন সর্বোচ্চ সাজা পায়। চার্জশিট জমা হয়নি, এখনো সাপ্লিমেন্টারি, সেইটার জন্য আমরা আশাবাদী হয়ে থাকবো। আরো কিছু তথ্য যদি বেরিয়ে আসে এবং যাতে আমরা বলতে পারি দ্যাট দিস কেস হ্যাজ বিন প্রুভড বিয়ন্ড রিজনেবল ডাউট। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার আগেই রায়দানের দিন ঘোষণা হয়ে গেল, এটা কোথাও কি আপনাদেরকে মনে অবাক করছে? মানে এটা কি এই রায়দান মানে হচ্ছে এই কেসটা এখানে শেষ হয়ে গেল, এই কেসটা এখানে ইতি হয়ে গেল তা নয়। যেইটুকু তথ্য পাওয়া গেছে, যেই পার্টটাতে সঞ্জয় রায়ের উপর চার্জশিট রয়েছে, সেইটুকু পার্ট সেইটুকু তথ্যের ওপর বেস করে সেই মানে আমাদের আর্গুমেন্ট ছিল, সেই ওপরে বেস করে এভিডেন্স হয়েছে এবং সেইটার উপর বেস করেই জজ সাহেব জাজমেন্ট দেবে। পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি বাকি কারোর নামে উঠে আসে, তাহলে তাদের আবার যেমন এই কেসেতে সাক্ষ্য গ্রহণ হয়েছে সেই সব প্রসিডিউরে অমর্ত্য দে অ্যাডভোকেট শিয়ালদা কোর্ট, সঙ্গে রাজদীপ হালদার অ্যাডভোকেট শিয়ালদা কোর্ট, সৌভিক ঘোষ অ্যাডভোকেট শিয়ালদা কোর্ট। বলুন, শেষ হয়নি, সবে এখান থেকে শুরু। প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময়, এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সাথে। আপনাদের আইনজীবী কোর্টে বলেছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে, হ্যাঁ, এটা কেন? মানে পরিবারের আমাদের যে তদন্ত হয়েছে আমরা সন্তুষ্ট হইনি বলেই ফার্দার ইনভেস্টিগেশন, এবং আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিই। সেক্ষেত্রে 18 তারিখে রায়দান হচ্ছে, এই জায়গা থেকে আইনজীবীরা আজকে সওয়াল করেছেন। বেশ কিছু জায়গায় আপনারা বলছেন যে আপনাদের কিছু প্রশ্ন রয়ে গিয়েছে ইনভেস্টিগেশন, সেই প্রশ্নগুলো এখানে তোলা হয়েছে এবং সেগুলো রেকর্ড হচ্ছে। পরবর্তীকালে সিবিআই এর তরফে কি সর্বোচ্চ সাজার ঘোষণা করা হবে? সবাই সর্বোচ্চ, আমাদেরও সর্বোচ্চ সাজা দিয়েছে লয়াররা, এবং সিবিআই এর পক্ষ থেকেও সর্বোচ্চ সাজা চাওয়া হবে। আপনি তো মা সাজা ঘোষণা হবে 18 তারিখ, বিচার পর্ব আজকে শেষ, 2 মাস বিচার পর্ব চলল। আপনারা প্রত্যেক দিন কোর্টে থাকতেন প্রায়, এই যেভাবে বিচার পর্বে হলো, যাদের যাদের সাক্ষী হিসেবে পেশ করা হলো, গোটা বিচার পর্বে কি সন্তুষ্ট? সন্তুষ্ট নয় কেন? 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। এই যে বলছেন যে সন্তুষ্ট না আপনারা, সেই জন্য তো আমরা পয়েন্টে বলছেন, কেন কোন আমাদের অনেকগুলো আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালে, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে, এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। একদম শেষ প্রশ্ন, এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন, তাদের কি বক্তব্য? না, এখন আমরা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলছি, বা তারা যে ফার্দার ইনভেস্টিগেশন নিয়ে বা ফার্দার আমরা প্রশ্নগুলো কোর্টের সামনে রেখেছি। কি রেখেছেন, কি প্রশ্ন আপনারা আজকে কোর্টের সামনে যে প্রশ্ন রেখেছি এগুলো এখন বলা যাবে না, ধীরে ধীরে প্রকাশ হবে, সব জানতে হবে। কলকাতা পুলিশের 5 দিনের ইনভেস্টিগেশনই তো, তারই তো সেটারই ফল আজকে বেরোলো, রেজাল্ট পাওয়া যাবে এবং
পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চাকরি রাখবে এবং তার রেজাল্ট মানে কলকাতা পুলিশ যেটা 5 দিনে করেছিল এরা 5 মাসে করলো, 5 মাসে করতে পারছে না এখন, পারছে না। সেটাতেই তকমা দিয়েছে আর কি। দুজনকে তো ছেড়েই দিল সাপ্লিমেন্টারি চাকরি দিতে পারতে হলো। আপনারা কি মনে করছেন সিবিআই থেকে কলকাতা পুলিশ পেটাচ্ছে? না না না, সেটা মনে করছি না। তাহলে তো হাইকোর্ট, হাইকোর্ট তো নিশ্চয়ই আরো ভালো আমরা বোঝে। সিবিআই চাইও নি, সিবিআই আমরা চাইনি, আমরা ভালো এজেন্সি agency দিয়ে- চেয়েছিলাম, সেখানে কোর্ট হাইকোর্ট CBI ভালো মনে মনে করেছিল কারা তদন্ত করলে ভালো হতো। কারা তদন্ত করলে এই মুহূর্তে এসে কারা তদন্ত করলে ভালো হতো? সিবিআই হাইকোর্ট কোর্টের উপর আমার দায়িত্ব চাইছি, কোর্টই